দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মাত্র ৩ দিনের ব্যবধানে তার দুই বিপরীতমুখী বক্তব্য সাধারণ মানুষের মনে যেমন বিস্ময় সৃষ্টি করেছে, তেমনি দ্রুত বিচার কার্যকরের প্রত্যাশাকেও উস্কে দিয়েছে। গত ২১ মে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে তড়িঘড়ি করে আইন প্রণয়ন বা আদালত সৃষ্টি করা যৌক্তিক নয়। কিন্তু এই বক্তব্য দেওয়ার মাত্র ৭২ ঘণ্টার মাথায় রোববার ২৪ মে সচিবালয়ে এক ভিন্ন চিত্র দেখা গেল। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট চূড়ান্ত হয়েছে এবং খুব সম্ভবত আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে এই বিচার কার্য সমাপ্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবস্থান পরিবর্তনকে রাজনৈতিক পর্যবেক্ষকরা নানাভাবে দেখছেন। একদিকে যেখানে তিনি কিছুদিন আগেই আইনি দীর্ঘসূত্রতা ও কাঠামোগত সীমাবদ্ধতার কথা বলছিলেন, সেখানে এখন অত্যন্ত দ্রুততার সাথে বিচার শেষ করার ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনমতের চাপ এবং দেশজুড়ে বিরাজমান ক্ষোভ সামাল দিতেই সরকার এমন কঠোর ও তড়িৎ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন অনেকে। রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখন আইনি সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছার এক বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে। ২১ মে ও ২৪ মের বক্তব্যের বৈপরীত্য সত্ত্বেও শেষ পর্যন্ত দ্রুত বিচারের ঘোষণা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিয়েছে। তবে বিচার ব্যবস্থায় এই যে গতির সঞ্চার হলো, তা কি কেবল এই একটি মামলার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে, নাকি দেশের আইন শৃঙ্খলার প্রতিটি ক্ষেত্রে একটি জবাবদিহিমূলক মডেল হিসেবে কার্যকর হবে? দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।